আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম আয়েশা এবং আজ আমরা বিবাহ বা বিয়ের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বা টিপস নিয়ে আলোচনা করব। আজকের এই দ্রুত পরিবর্তনশীল এবং চ্যালেঞ্জিং পৃথিবীতে একটি সফল ও বরকতময় দাম্পত্য জীবন গড়ার জন্য এই আলোচনাটি অত্যন্ত জরুরি। আপনি বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন অথবা আপনি ইতিমধ্যেই বিবাহিত, উভয় ক্ষেত্রে এই কথাগুলো ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। চলুন শুরু করা যাক। টিপস ১, বিয়ের উদ্দেশ্য বোঝা। প্রথম টিপ হল বিয়ের উদ্দেশ্যটা আসলে কি সেটা বোঝা। এটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকে তরুণ প্রজন্মের সাথে কথা বললে মনে হয় তাদের বিয়ের উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অনেকেই বিয়েকে কেবল একটি সামাজিক প্রথা বা আবেগতাড়িত সিদ্ধান্ত হিসেবে দেখেন, কিন্তু এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন করতে পারেন না। ইসলামে বিয়ে আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং এর মাধ্যমে আমরা আমাদের ঈমানের অর্ধেক পূর্ণ করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য নেই তার রোজা রাখা উচিত, কারণ রোজা প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখে। এই হাদিসটি জোর দেয় যে বিয়ের মাধ্যমে আমরা আমাদের সতীত্ব রক্ষা করতে পারি এবং হালাল উপায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই পবিত্র বন্ধন আমাদের জীবনকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়, যা আমাদের দায়িত্বশীল করে তোলে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বিয়ে হলো এক মজবুত দুর্গ। যখন একজন মানুষ বিবাহিত হয় তখন তার মনোযোগ হালাল উপার্জনে এবং তার পরিবারের প্রতি নিবেদিত হয়, যা তাকে অনর্থক কাজ ও পাপ থেকে দূরে রাখে। বিয়ের আরেকটি উদ্দেশ্য হল সাহচর্য বা সঙ্গ পাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বিয়ে বা স্বামী স্ত্রীকে পোশাক হিসেবে বর্ণনা করেছেন। যেমন পোশাক আমাদের শরীর ঢেকে রাখে, শীত গরম থেকে রক্ষা করে এবং সৌন্দর্য বাড়ায়, বিয়েও ঠিক তেমনই। এটি একে অপরের জন্য শারীরিক এবং মানসিক প্রশান্তির আশ্রয়স্থল। আপনার জীবনসঙ্গী হবেন এমন একজন যার কাছে আপনি মন খুলে সব বলতে পারেন, যিনি হবেন আপনার সেরা বন্ধু। পোশাক যেমন আমাদের দোষত্রুটি ঢেকে রাখে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের দুর্বলতাগুলো গোপন রাখবেন এবং একে অপরের জন্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করবেন। এই পারস্পরিক নির্ভরশীলতা এবং মানসিক শান্তি হল দাম্পত্য জীবনের মূল ভিত্তি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সাকিনা বা প্রশান্তি হিসেবে উল্লেখ করেছেন। বিয়ের আরেকটি মহৎ উদ্দেশ্য হল বংশবৃদ্ধি এবং একটি হালাল পারিবারিক কাঠামোর মধ্যে সন্তান লালন পালন করা। এর মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে শিশুর শারীরিক, সামাজিক ও মানসিক বিকাশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। একটি আদর্শ মুসলিম পরিবারই হল সমাজের মূল ভিত্তি। আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মাধ্যমে উম্মার জন্য একটি শক্তিশালী প্রজন্ম তৈরি করতে পারি। এই নেক সন্তানেরাই আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বা চলমান সাদাকা হিসেবে কাজ করবে, যা আমাদের মৃত্যুর পরেও সওয়াব এনে দেবে ইনশাল্লাহ। বিয়ের মাধ্যমে আমরা আধ্যাত্মিক উন্নতিও লাভ করি। ধৈর্য, মমতা, ক্ষমা এবং ত্যাগের মতো গুণগুলো অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর আরও কাছে যেতে পারি এবং পাপ কাজ থেকে নিজেদের রক্ষা করতে পারি। বিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত বা আশীর্বাদ বয়ে আনে। এটি আপনার ঘরে শান্তি, সুখ এবং তৃপ্তি নিয়ে আসে। তাই মূল কথা হলো আপনাকে বুঝতে হবে যে বিয়ের আসল উদ্দেশ্য হলো আপনার ঈমান পূর্ণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যখন এই উদ্দেশ্যটি পরিষ্কার থাকবে, তখন জীবনের ছোটখাটো সমস্যাগুলো আর বড় মনে হবে না, কারণ আপনারা উভয়ে একটি মহৎ লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। টিপস ২, সামঞ্জস্য বা কম্প্যাটিবিলিটি। বিয়ের উদ্দেশ্য বোঝার পর আসুন আরও কিছু টিপস দেখি। একটি অত্যন্ত জরুরি বিষয় হলো কম্প্যাটিবিলিটি বা একে অপরের সাথে মিল থাকা। যেহেতু আপনারা সারা জীবন একসাথে কাটাবেন, তাই এটা নিশ্চিত করা জরুরি যে আপনাদের মূল্যবোধ, জীবনের লক্ষ্য এবং চিন্তাধারা একই কিনা। এই সামঞ্জস্য কেবল স্বভাবের মিল নয়, বরং ধর্মীয়, বুদ্ধিমত্তা এবং আর্থিক বিষয়েও থাকা প্রয়োজন। আমি অনেক সময় দেখি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি বা ব্যাকগ্রাউন্ডের দুজন বিয়ে করছেন। এটা সমস্যা নয় যদি তারা একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানেন এবং শ্রদ্ধাশীল হন। কিন্তু সমস্যা হয় তখন যখন তারা এই ব্যাপারে কিছুই জানেন না এবং বিয়ের পর বা সন্তান হওয়ার পর বড় ধরনের সংঘাত বা ক্ল্যাশ তৈরি হয়। প্যারেন্টিং বা সন্তান লালন পালনের ক্ষেত্রে স্বামীর একমত আর স্ত্রীর সম্পূর্ণ ভিন্ন মত থাকলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। তাই বিয়ের আগে বা বিয়ের শুরুতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব জরুরি। উদাহরণস্বরূপ, আপনারা কি দুজনই একই ধরনের ইসলামিক স্কলারদের অনুসরণ করেন? আপনাদের কি ভবিষ্যতে আর্থিক পরিকল্পনা একই রকম?
আপনারা কি দুজনেই সন্তান লালন পালনে সমানভাবে সময় দিতে প্রস্তুত? এই ধরনের গভীর আলোচনাগুলো ভবিষ্যতের অনেক ভুল বোঝাবুঝি দূর করে দেয়। মনে রাখবেন, ভালোবাসা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, কিন্তু মূল্যবোঝে সামঞ্জস্য একটি সম্পর্ককে চিরস্থায়ী করে তোলে। টিপস ৩: যোগাযোগ এবং দ্বন্দ্ব নিরসন। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপসটি হল যোগাযোগ এবং দ্বন্দ্ব নিরসন। একটি সফল দাম্পত্য জীবনের মেরুদণ্ড হল কার্যকরী যোগাযোগ। স্বামী স্ত্রী উভয়েরই উচিত একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং নিজেদের অনুভূতি এবং চাহিদা স্পষ্টভাবে প্রকাশ করা। অনেক সময় দেখা যায় ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো কেবল কথা না বলার কারণে বা ভুলভাবে কথা বলার কারণে বড় ঝগড়ায় পরিণত হয়। আল্লাহ আমাদের রসুলের জীবন থেকে শিক্ষা নিতে বলেছেন। তিনি তার স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দরভাবে কথা বলতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন। রাগ বা হতাশার মুহূর্তেও শান্ত থাকা এবং সম্মান বজায় রেখে কথা বলা, এটাই হলো ইসলামিক আদব। আর যখন দ্বন্দ্ব বা মতের অমিল দেখা যায়, তখন তা নিরসনের জন্য ইসলামের নির্দেশনা অনুসরণ করা উচিত। প্রথমত, ধৈর্য ধারণ করা। মনে রাখবেন, শয়তান সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায়। তাই রাগের সময় শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। দ্বিতীয়ত, ক্ষমা করা এবং ছাড় দেওয়ার মানসিকতা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্বামী স্ত্রী উভয়েরই উচিত একে অপরের ভুলগুলো ক্ষমা করে দেওয়া এবং একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকা। ক্ষমাশীলতা এবং কৃতজ্ঞতা বা শুকর হলো একটি সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি। যদি কোনো সমস্যা সমাধানে আপনারা নিজেরা ব্যর্থ হন, তবে পরিবারের প্রবীণ বা বিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, একটি সফল বিয়ে হলো একটি চলমান প্রচেষ্টা, যেখানে প্রতিদিন নতুন করে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হয়। শুধু কালচার বা ব্যাকগ্রাউন্ড মিললেই হবে না, ইমোশনাল বা আবেগগত মিলও থাকা খুব জরুরি। আসলে এটাই হলো দাম্পত্য জীবনে সেই অদৃশ্য বাঁধন যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। এটা এমন একটা বিষয় যে আমরা প্রায়ই এড়িয়ে যাই। আপনি কি আপনার সঙ্গীর সাথে মানসিকভাবে যুক্ত হতে পারছেন? আপনারা কি একে অপরের আবেগপ্রবণ চাহিদাগুলো পূরণ করতে পারছেন? মানুষ হিসেবে আমাদের সবারই কিছু আবেগীয় চাহিদা থাকে, যেমন নিরাপত্তা, স্বীকৃতি, ভালোবাসা এবং মনোযোগ। অনেক সময় দেখা যায় একজন হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু অপরজন উদাসীন। এই উদাসীনতা বা আবেগগত দূরত্বই হলো সম্পর্কের নীরব ঘাতক। এতে ভবিষ্যতে সম্পর্কের অবনতি ঘটে। কারণ যখন একজন মানুষ তার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন বা মনোযোগ পায় না, তখন সে অজান্তেই অন্য কোথাও সেই শূন্যতা পূরণের চেষ্টা করতে পারে, যা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। একইভাবে বুদ্ধিমত্তার মিল মানে ইন্টেলেকচুয়াল কম্প্যাটিবিলিটিও দরকার। আপনি যখন কোনো বিষয়ে কথা বলেন, আপনার সঙ্গী কি সেটা বুঝতে পারেন, নাকি তার এই বিষয়ে কোনো আগ্রহই নেই? এখানে আগ্রহ না থাকাটা সমস্যা নয়, সমস্যা হলো সেই আগ্রহকে সম্মান না করা। একজন মানুষ হয়তো দ্বীনি জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, আরেকজন হয়তো বিজ্ঞান বা সাহিত্য নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। যদি একে অপরের আগ্রহকে সম্মান করা হয় এবং একে অপরের জ্ঞান অর্জনের পথে উৎসাহ দেওয়া হয়, তবেই সেই সম্পর্কটি বুদ্ধিমত্তাভিত্তিক সমৃদ্ধ হয়। এই পারস্পরিক সম্মান এবং উৎসাহই হলো একটি সুখী পরিবারের ভিত্তি তৈরি করে। বিয়ের ফ্যান্টাসি ভার্সেস বাস্তবতা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায় তারা কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করে খুব উত্তেজিত হয়ে পড়ে। তারা আসলে বিয়ের আসল দায়িত্বগুলো নিয়ে ভাবে না, বরং বিয়ে করার ধারণা বা ফ্যান্টাসি নিয়েই বেশি ব্যস্ত থাকে। তারা ভুলে যায় যে বিয়ে কেবল একটি দিনের অনুষ্ঠান নয়, বরং এটি জীবনের একটি দীর্ঘ পথ চলা। তারা হয়তো সঙ্গীর বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ, কিন্তু এটা ভাবছে না যে এই দীর্ঘমেয়াদে এই মানুষটি তার জন্য সঠিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি কারণে নারীকে বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারি। তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিসটি আমাদের স্পষ্ট নির্দেশ দেয় যে বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু দিনদারি এবং উত্তম চরিত্রই হলো আসল সম্পদ। তারা বিয়ের ভেনিউ, সাজগোজ বা অনুষ্ঠান নিয়ে এতই ব্যস্ত থাকে যে বিয়ের আসল উদ্দেশ্য বা বড় ছবিটা ভুলে যায়। তারা ভুলে যায় যে বিয়ের পর তাদের একসাথে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের পথে চলতে হবে এবং একটি হালাল জীবন যাপন করতে হবে। তাই বিয়ের আগে অবশ্যই সঙ্গীর দিনদারি এবং চরিত্রের উপর জোর দেওয়া উচিত এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখা উচিত। টিপস 4: অধিকার সম্পর্কে জানা এবং তা পূরণ করা। একে অপরের অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা খুব জরুরি। এই জ্ঞান কেবল অধিকার দাবি করার জন্য নয়, বরং দায়িত্ব হিসেবে তা পূরণ করার জন্য। স্বামীর ওপর স্ত্রীর কী অধিকার এবং স্ত্রীর ওপর স্বামীর কী অধিকার তা জানা দরকার।
যেমন স্ত্রীর ওপর স্বামীর অধিকার হল তার আনুগত্য করা, যা আল্লাহর আদেশের পরিপন্থী নয়, তার সম্মান রক্ষা করা। আবার স্বামীর উপর স্ত্রীর অধিকার হল তার ভরণপোষণ, বাসস্থান, নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা। প্রয়োজনে কোনো ম্যারেজ কোর্স করতে পারেন বা নির্ভরযোগ্য ইসলামিক বই পড়তে পারেন। একে অপরের কাছে কী আশা করা উচিত তা আগে থেকেই জেনে নেওয়া ভালো। যখন স্বামী স্ত্রী উভয়েই একে অপরের অধিকার পূরণে সচেষ্ট হন, তখন আর অধিকার দাবি করার প্রয়োজন হয় না। সম্পর্কটি ভালোবাসার ভিত্তিতে মজবুত হয়। টিপস ৫, ধৈর্য ও ক্ষমা, রহমতের ভিত্তি। আমার পরবর্তী টিপ হল ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করা। আমি ধৈর্যের ব্যাপারে আগেও অনেক বলেছি। বিয়ের ক্ষেত্রেও ধৈর্য এবং ক্ষমার কোনো বিকল্প নেই। প্রতিটি বিয়েতেই চড়াই উতরাই থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছেন, আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছ যার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ নিহিত রেখেছেন। এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় যে সঙ্গীর কোনো আচরণ অপছন্দ হলেও ধৈর্য ধারণ করতে হবে এবং ক্ষমাশীল হতে হবে। ক্ষমা করা কেবল অপরকে শান্তি দেওয়া নয়, বরং নিজেকেও মানসিক চাপ থেকে মুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। আমাদের উচিত তার আদর্শ অনুসরণ করা। মনে রাখবেন, দাম্পত্য জীবন হল সাকিনা অর্থাৎ প্রশান্তি এবং রাহমা অর্থাৎ দয়া বা করুণা এর ভিত্তিতে প্রতিষ্ঠিত। যেখানে দয়া থাকে সেখানে ভুলগুলো সহজেই ক্ষমা করা যায় এবং ধৈর্য ধারণ করা সহজ হয়। এই গুণগুলোই আপনার সম্পর্ককে আল্লাহর রহমতের ছায়ায় রাখবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সমাজ খুব দ্রুত চলে, মানুষের ধৈর্য কমে গেছে। সামান্য কিছু হলেই মানুষ সেটা সমাধানের চেষ্টা না করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। এই ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা একেবারেই উচিত নয়। ঘরের কথা বা নিজেদের সমস্যাগুলো সারা দুনিয়ার মানুষকে জানানোর দরকার নেই। এতে সমাধান তো হয়ই না, বরং মানুষ আপনাদের নিয়ে সমালোচনা করার সুযোগ পায়। ইসলামে স্বামী স্ত্রী সম্পর্ককে পোশাকের সাথে তুলনা করা হয়েছে, যা একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখে। যখন আপনি আপনার দাম্পত্য জীবনের সমস্যাগুলো জনসম্মুখে প্রকাশ করেন, তখন আপনি কেবল আপনার সঙ্গীর সম্মান নয়, বরং আপনার নিজের এবং আপনার পরিবারের সম্মানও নষ্ট করেন। মনে রাখবেন, শয়তান সবসময় চায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে। তাই নিজেদের সমস্যাগুলো নিজেদের মধ্যেই রাখুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। বিয়ে হলো একটা টিম ওয়ার্কের মতো। এখানে দুজনকে কিছু ছাড় দিতে হয়, ফ্লেক্সিবল হতে হয়। দাম্পত্য জীবন কোনো প্রতিযোগিতা নয় যেখানে একজন জিতবে আর অন্যজন হারবে। এটি হলো একটা যৌথ যাত্রা যেখানে উভয়ের লক্ষ্য একই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং একটি সুখী পরিবার গঠন করা। ছোটখাটো ভুলের জন্য ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। রাগ করে বা জেদ ধরে বসে থাকলে চলবে না। ভাবুন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে তার ফলাফল কি হবে? আপনি কি সেই ফলাফলের জন্য প্রস্তুত? অক্ষমা বা জেদ সম্পর্ককে বিষাক্ত করে তোলে এবং মানসিক দূরত্ব সৃষ্টি করে। বিশেষ করে আপনাদের যদি সন্তান থাকে, তবে তাদের কথা ভেবে হলেও যৌক্তিক আচরণ করা উচিত। সন্তানরা তাদের বাবা মায়ের সম্পর্ক থেকে মানসিক নিরাপত্তা লাভ করে। যখন তারা দেখে তাদের বাবা মা ঝগড়া করছেন বা একে অপরের প্রতি অসম্মান দেখাচ্ছেন, তখন তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি হয়। তাই নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো এমনভাবে সমাধান করুন যেন আপনাদের সন্তানরা আপনাদের কাছ থেকে ধৈর্য, ক্ষমা এবং ভালোবাসার শিক্ষা পায়। টিপস ৬, ঈমান ও তাকওয়া বজায় রাখা, সকল সমস্যার মূল সমাধান। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল নিজেদের ঈমান ও তাকওয়া বজায় রাখা। আসলে দাম্পত্য জীবনের সকল সমস্যার সমাধান এই একটি ভিত্তির উপরে নির্ভর করে। আপনারা যদি আল্লাহকে ভয় করেন এবং দিন মেনে চলেন, তবে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। কারণ আল্লাহকে ভয় করলে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকে, সঙ্গীর অধিকার পূরণে সচেষ্ট হয় এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে। একসাথে নামাজ পড়ুন, একে অপরকে নামাজের জন্য উৎসাহিত করুন। ফজরের নামাজে একসাথে ওঠা, তাহাজ্জুদের জন্য একে অপরকে ডাকা, এই ছোট ছোট আমলগুলো আপনাদের সম্পর্কের মধ্যে এক অসাধারণ বরকত নিয়ে আসবে।
এতে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে এবং সন্তানদের জন্য আপনারা ভালো উদাহরণ বা রোল মডেল হতে পারবেন। আপনাদের সম্পর্কটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তাতে বরকত আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষ প্রতি রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়। যদি সে অস্বীকার করে তবে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। এই হাদিসটি স্বামী স্ত্রীর মধ্যে দ্বীনের পথে একে অপরকে সাহায্য করার গুরুত্ব তুলে ধরে। টিপস ৭, প্যারেন্টিংয়ে ঐক্য ও উদাহরণ সৃষ্টি। সন্তানদের ইসলামিক মূল্যবোধে বড় করার চেষ্টা করুন। আজকের ফিতনার যুগে আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর মজবুত রাখাটাই সবচেয়ে বড় জিহাদ। আর প্যারেন্টিংয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে একমত হতে হবে। বাচ্চারা খুব চালাক হয়। তারা যদি দেখে বাবা এক কথা বলছে আর মা আরেক কথা, তবে তারা বিভ্রান্ত হবে এবং সুযোগ নিবে। তারা দ্রুত শিখে যায় যে কার কাছে গেলে তারা তাদের কাঙ্ক্ষিত জিনিসটি আদায় করতে পারবে। তাই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন আপনারা সন্তানদের কিভাবে বড় করতে চান। বিশেষ করে পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে উভয়ের নীতি একই হওয়া উচিত। এটা খুব জরুরি। বিশেষ করে যখন বাচ্চারা টিনেজ বয়সে পৌঁছায়, এই বয়সে তাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করা এবং তাদের দ্বীনি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া অপরিহার্য। মনে রাখবেন, বাচ্চারা উপদেশের চেয়ে উদাহরণ থেকে বেশি শিখে। আপনারা একে অপরের সাথে কেমন আচরণ করছেন, কিভাবে কথা বলছেন, এসব দেখেই তারা শিখবে। যদি তারা দেখে তাদের বাবা মা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, ক্ষমাশীল এবং আল্লাহর হুকুম মেনে চলেন, তবে তারাও সেই মূল্যবোধগুলো নিজেদের জীবনেও ধারণ করবে। যদি আপনারা ইসলামের নিয়ম মেনে একে অপরকে সম্মান করেন, তবে সন্তানরাও সেটা শিখবে। আপনারা তাদের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান। টিপস ৮, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সঠিক পরামর্শ গ্রহণ। আরেকটি সিরিয়াস বিষয় হল, যদি আপনি এমন কোনো পরিস্থিতিতে থাকেন যেখানে শারীরিক বা মানসিক নির্যাতন চলছে, তবে চুপ করে থাকবেন না, সাহায্য চান। ইসলামে জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ। আমি অনেককে দেখেছি যারা সমাজের ভয়ে বা মানুষ কি বলবে এই চিন্তায় বছরের পর বছর নির্যাতন সহ্য করে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে তারা শেষ হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা রক্ষা করা আপনার নিজের ওপর আল্লাহ দেওয়া একটি আমানত। ইসলাম জুলুম সহ্য করতে বলে না। যদি সম্পর্কটা বিষাক্ত হয়ে যায় এবং কোনোভাবেই সমাধান না হয়, তবে অভিজ্ঞ কারো পরামর্শ নিন বা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এই ক্ষেত্রে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার বা একজন পেশাদার কাউন্সিলরের সাহায্য নেওয়া উচিত। লোকলজ্জার ভয়ে অন্যায়ের সাথে আপোষ করবেন না। সমস্যা হলে এমন কারো পরামর্শ নিন যিনি জ্ঞানী এবং বিশ্বস্ত, যিনি কেবল আপনার কথা শুনবেন না, বরং কোরআন ও সুন্নাহর আলোকে আপনাকে সঠিক পথ দেখাবেন। এলোমেলো মানুষের কাছে বা সোশ্যাল মিডিয়ায় সমাধান খুঁজতে যাবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো যেন টক অফ দ্য টাউন না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। আপনি যদি সত্যিই সমাধান চান, তবে সঠিক মানুষের কাছে যান। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি কখনোই কোনো বান্দার ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। পরিশেষে বলব, আল্লাহকে ভয় করুন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন। দাম্পত্য জীবন হল একটি ইবাদত যা ধৈর্য, ক্ষমা, ভালোবাসা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে পূর্ণতা লাভ করে। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। এই টিপসগুলো কেবল শোনার জন্য নয়, বরং নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে সাকিনা, রহমত এবং বরকতে পূর্ণ একটি দাম্পত্য জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।